হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গের সেরা সেরা কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা হবে রিয়েল প্লেসমেন্টের ওপর বেস করে এবং অবশ্যই রিটার্ন অন ইনভেস্টমেন্টের দিক থেকেও কোন কলেজগুলি সেরা সেরা, ইন্ডাস্ট্রি রেপুটেশনের দিক থেকে কোন কলেজগুলি সেরা সেরা এবং স্টুডেন্টের সাকসেস রেট কোন কোন কলেজের সেরা সেরা, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওটা করেছি। তো ভিডিওটা স্টার্ট করার আগেই তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এখানে যে কটি কলেজ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর বাইরেও যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে সেইগুলি থেকেও কিন্তু স্টুডেন্টরা দুর্দান্ত কেরিয়ার করতে পারে। এবং এমন ধারণাটা মাথায় রেখো না যে এই কলেজগুলিতে অ্যাডমিশনের সুযোগ পেলেই সেটা যে ব্রাঞ্চেই হোক আমি দুর্দান্ত কেরিয়ার করতে পারবো। কারণ কারণ কলেজের চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন ব্রাঞ্চ চুজ করছো। আগেকার সেই ধারণা কিন্তু এখন আর নেই যে একবার একটা ভালো কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়ে গেলাম, সেটা যে ব্রাঞ্চেই হোক, এবং আলটিমেটলি সবাই প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে সেই দলে আমিও ঢুকে গেলাম এবং প্লেসমেন্ট পেয়ে গেলাম জাস্ট কলেজের নামের জন্যে। সেই ধারণা কিন্তু আর রেখো না। বারবার বলছি, যে বিষয়ের উপর ইন্টারেস্ট আছে এবং যে ব্রাঞ্চগুলি ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এই দুটোকে মিক্স করে একটা সুইট স্পট বাঁচতে হবে। এবং আমি যদি বলি যে এক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য মানে কলেজের চেয়েও যেটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ওই ব্রাঞ্চ এবং তোমার এফোর্ট। তোমার এফোর্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো কলেজ থেকে, যে কোনো ভ্যালিড লিগাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। তো প্রথমেই দেখো, যে কলেজটির নাম থাকবে অবভিয়াসলি আইআইটি খড়গপুর, ইন্ডিয়াস এলিট আইআইটি, ওয়ার্ল্ড ক্লাস প্লেসমেন্টস, হিউজ রিসার্চ অপরচুনিটি। শুধু ইন ফিউচারে প্লেসমেন্ট নয়, তার সাথে সাথে যদি রিসার্চ ফিল্ডেও যেতে চাও তার জন্য আইডিয়াল হতে পারে। স্ট্রং স্টার্ট আপ ইকোসিস্টেম, এমন দেখা গেছে যে আইআইটি পাস করা বেশ কিছু ভালো স্টুডেন্ট তারা কিন্তু নিজেরাই স্টার্ট আপ করেছে। তো সেই স্টার্ট আপ কালচারের দিক থেকেও কিন্তু দুর্দান্ত একটি অপশন। টপ গ্লোবাল অ্যালামনি নেটওয়ার্ক, ফাং অ্যান্ড ইন্টারন্যাশনাল অপরচুনিটিসের দিক থেকেও কিন্তু আইডিয়াল একটি ইনস্টিটিউশন। রিয়েলিটি কি না, এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল কম্পেয়ার টু মোস্ট কলেজেস। ম্যাক্সিমাম কলেজের তুলনায় এই কলেজটি সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট লেভেল। এবং অবশ্যই এই কলেজে অ্যাডমিশন পেতে গেলে তোমরা জানো যে জেই অ্যাডভান্সড এই এক্সামে একদম টপ র্যাঙ্কার হতে হয়, তবেই কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। কিন্তু এখানেও ওই ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে ব্রাঞ্চ ব্রাঞ্চ ভীষণ ইম্পর্টেন্ট। আইআইটিতে চান্স পাচ্ছি বলেই যে কোনো ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশন নিয়ে নিলাম, এমনটা করলে কিন্তু হবে না। কারণ ওই ব্রাঞ্চ যদি জব ওরিয়েন্টেড না হয় তাহলে কিন্তু ইন ফিউচারে চাকরির সুযোগ তেমন থাকবে না, বা থাকলেও যে স্যালারি বা যে টাইপের প্লেসমেন্ট প্যাকেজ এক্সপেক্ট করে স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ হবে না। তো ব্রাঞ্চটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরেই যাদবপুর ইউনিভার্সিটি অবশ্যই থাকবে, দ্য কিং অফ আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্টের দিক থেকে শুধু পশ্চিমবঙ্গ নয়, অল ওভার ইন্ডিয়ার আমার মনে হয় সেরা সেরা কলেজ এটি বা সেরা সেরা ইউনিভার্সিটি এটি। এক্সট্রিমলি লো ফিস, ম্যাসিভ প্লেসমেন্টের দিক থেকেও দুর্দান্ত। কিন্তু হ্যাঁ, প্লেসমেন্ট মানে এমনটা নয় যে যে কোনো ব্রাঞ্চেই অ্যাডমিশন নিলে দুর্দান্ত প্লেসমেন্ট হবে, ব্রাঞ্চটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লেজেন্ডারি কোডিং কালচারের জন্যও দুর্দান্ত। স্ট্রং অফ ক্যাম্পাস সাকসেস, অফ ক্যাম্পাস সাকসেসের দিক থেকেও কিন্তু এই কলেজটি দুর্দান্ত। মানে এই কলেজের যারা স্টুডেন্ট তারা কিন্তু অন্যান্য কলেজের যে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট গুলো হয় বা অন্য ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যম দিয়েও কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে থাকে। হাইলি রেসপেক্টেড অ্যাক্রস ইন্ডিয়া, আমাদের পুরো দেশ জুড়ে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির অবশ্যই একটা রেপুটেশন রয়েছে। রিয়েলিটি কিনা, স্টুডেন্টস অফেন গেট হিউজ প্যাকেজেস উইথ ভেরি লো এডুকেশনাল কস্ট। টোটাল যে এক্সপেন্ডিচার যেটা হচ্ছে সেটা কিন্তু ভীষণ ভীষণ কম হয়, কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পাওয়ার নজির কিন্তু এই ইউনিভার্সিটি থেকে আছে। ওকে, কিন্তু এই ব্রাঞ্চটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই কলেজে অ্যাডমিশন পেতে গেলে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, সেখানে একটা হাই র্যাঙ্ক থাকতে হয়, কাউন্সিলিং এর মাধ্যম দিয়েই তোমরা একমাত্র এই কলেজে অ্যাডমিশন পেতে পারো। তারপরেই অবশ্যই দুটি কলেজের নাম, এনআইটি দুর্গাপুর অ্যান্ড আইআইইএফটি শিবপুর। এই আইআইইএফটি কেও কিন্তু এনআইটি লেভেলের কলেজ বলা হয়। ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের তকমা কিন্তু আইআইইএফটিরও আছে। এবং দুর্গাপুরের এনআইটি তো অবশ্যই ওয়ান অফ দ্য রেপুটেড এনআইটিস ইন আওয়ার কান্ট্রি। ন্যাশনাল লেভেল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস একদম। এনআইটি দুর্গাপুরের ব্যাপারটা যদি দেখি, স্ট্রং এনআইটি ব্র্যান্ড, এনআইটি একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। এক্সেলেন্ট কোর প্লাস আইটি প্লেসমেন্টের জন্য দুর্দান্ত এবং কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলোর জন্য দুর্দান্ত। ন্যাশনাল রিক্রুটাররা ট্রাস্ট করে এই ব্র্যান্ডকে। ওকে, গুড কোডিং এনভায়রনমেন্টের দিক থেকেও কিন্তু দুর্দান্ত একটি অপশন। তারপরে আইআইএফটি শিবপুরের ব্যাপারে যদি আসি, হিস্টোরিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন একদম। এক সময় শিবপুর বি কলেজ নামে খ্যাত ছিল, সেই যে লিগাসি সেটা কিন্তু বহন করছে এই আইআইএফটি নামের মধ্যেও। স্ট্রং রিসার্চ কালচার রয়েছে, এক্সেলেন্ট গভর্নমেন্ট রেপুটেশন তো বটেই, গুড অপরচুনিটিজ ইন কোর ইঞ্জিনিয়ারিং। এবং এই দুটি কলেজেই অ্যাডমিশন পেতে গেলে কিন্তু মেন যে এক্সাম, সেখানে একটা ভালো র্যাঙ্ক থাকতে হয়, তার র্যাঙ্কের ভিত্তিতে এবং জোসার কাউন্সিলিং এর ভিত্তিতেই কিন্তু তোমরা
এই কলেজ দুটিতে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। তারপরেই দেখো বেস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের নাম যখনই আসবে এইগুলি ছাড়াও আরো বেশ কিছু ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কিন্তু তাও আমি এই কলেজগুলিকে এই জন্যই রেখেছি কারণ এই কলেজগুলির যে প্লেসমেন্ট সাপোর্ট বা প্লেসমেন্ট রেকর্ডের ব্যাপারটাও যদি আমি ধরে নিই, যদিও প্রাইভেট কলেজের প্লেসমেন্ট রেকর্ডের উপর আমি কমপ্লিটলি নির্ভর করি না, কিন্তু তাও যে অথেন্টিসিটি বা অরিজিনাল যে স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পাওয়া যায় সেই ওয়াইজ কিন্তু এই 4টি কলেজ কিন্তু সত্যিই খুব ভালো স্ট্রং প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে। এবং অবশ্যই প্রথমে আইআইএম কলকাতা থাকবে, তারপর হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই হেরিটেজকে তোমরা আইএম এর উপরেও রাখতে পারো। এখানে দেখো অ্যাকচুয়ালি র্যাঙ্কিং কিন্তু নয়, এটা র্যাঙ্কিং এর কোনো ভিডিও নয়। তো এখানে এই প্রত্যেকটাই ভালো কলেজ, যাই হোক। তারপরে অবশ্যই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অসাধারণ একটি অপশন, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটিও একটি অসাধারণ অপশন। তো অবশ্যই এই কলেজগুলিতে অ্যাডমিশন পেতে গেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তার ভিত্তিতে আসতে হবে কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে, অথবা যেহেতু এই প্রত্যেকটা কলেজই প্রাইভেট কলেজ তো এই কলেজগুলির নিজস্ব যে ম্যানেজমেন্ট কোটা সিট সেটাও আছে, তো ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ থাকতে পারে। প্রতি বছর এই অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেটা চেঞ্জ হয়, তো ডাইরেক্ট এই কলেজগুলিতে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো যে এই বছরে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি আছে, ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য এক্সট্রা কোনো ফি দিতে হতে পারে কিনা, কোনো ডোনেশন অ্যামাউন্ট আছে কিনা, এইগুলো জেনে নিয়ে তোমরা তারপরেই কিন্তু অ্যাডমিশনের বিষয়ে শিওর হতে পারো। ওকে, কিন্তু মাথায় রাখবে এই প্রত্যেকটা কলেজেও কিন্তু ব্রাঞ্চটা ভীষণ ইম্পর্টেন্ট, ব্রাঞ্চের উপর ডিপেন্ড করবে ইন ফিউচারে তোমাদের সাকসেস আসবে কি আসবে না, এবং আলটিমেটলি বারবার আমি যে কথাটা বলি যে তোমার নিজের এফোর্টের উপর কিন্তু নির্ভর করবে আলটিমেট সাকসেস। এবার বেস্ট আরওআই এর দিক থেকে যদি আমি দেখি, একটা লিফট যদি বানাই তাহলে এই কটি কলেজ অবশ্যই থাকবে। প্রথমেই থাকবে আইআইটি, বেস্ট রিটার্ন অন টপ ব্রাঞ্চেস। দেখো আইআইটির নর্মাল যে ফিস সেটা অবশ্যই অন্যান্য ইভেন অনেক প্রাইভেট কলেজের তুলনাতেও বেশি হয়, কিন্তু এই টাইপের একটা ফিস থাকা সত্ত্বেও এই কলেজে বিশেষ করে ব্রাঞ্চ যদি তুমি সঠিক নির্বাচন করো, যদি সত্যিকারের হাই পেইং ব্রাঞ্চ তুমি চুজ করে অ্যাডমিশন নাও এবং সঠিকভাবে পড়াশুনো, তো যারা আইআইটি দেখো আইআইটিতে যারা চান্স পায় তারা এমনিতেই সিরিয়াস ক্যান্ডিডেটই হয়, যেই অ্যাডভান্সের মতো এক্সাম দিতে হয়। তো যাই হোক, তো এই কলেজ থেকে সঠিক ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করলে সেটা কিন্তু দুর্দান্ত আরওআই তোমাদের দিতে পারে, কারণ 10 থেকে 12 লাখ টাকা হয়তো টোটাল কোর্স ফি হতে পারে, কিন্তু প্রথম প্লেসমেন্টেই দেখা গেছে যে এর চেয়ে দ্বিগুণ তিনগুণ বা তার চেয়েও বেশি স্যালারির প্যাকেজ নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টরা পাস করে। মানে প্রথম প্লেসমেন্টটাই কিন্তু একটা হিউজ স্যালারি নিয়ে পাওয়ার রেকর্ড কিন্তু এই আইআইটি থেকে আছে। তো অবশ্যই সেই কারণেই কিন্তু আরওআই এর দিক থেকে এই কলেজটিকে আমি প্রথমে রেখেছি। কিন্তু হ্যাঁ, ফিজ লোয়ার ফিজ মানে কম ফিজের দিক থেকে যদি দেখি যে একদম মানে লোয়েস্ট ফিজ কত হতে পারে, তো সেই দিক থেকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিকে কেউ বিট করতে পারবে না। লো ফিজ, একদম লোয়েস্ট ফিজ আমি বলবো, এবং ম্যাসিভ প্লেসমেন্ট সঠিক ব্রাঞ্চের জন্য কিন্তু জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলিতে দুর্দান্ত প্লেসমেন্ট হয়ে থাকে, কিন্তু ফিজ ভীষণ ভীষণ কম। তো অবশ্যই এই লিস্টে জেইউ থাকবেই। দেন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট ফিস যথেষ্ট অ্যাফোর্ডেবল, প্লেসমেন্টের সাপোর্টের দিক থেকেও দুর্দান্ত, এবং জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই একটা ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্টের চান্স ভীষণ হাই থাকে। জেজিইসি স্ট্রং অ্যালামনি বেস রয়েছে এবং অ্যাফোর্ডেবল, যথেষ্ট ওই কেজিইসির মতোই নিয়ার অ্যাবাউট ফিস, তো সেই দিক থেকে যথেষ্ট অ্যাফোর্ডেবল অপশন একটি, এবং আরওআইটাও দুর্দান্ত যদি সঠিক ব্রাঞ্চ নির্বাচন করে থাকো এবং সঠিকভাবে যদি পড়াশোনাটাও করো, সেটাও ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, কিন্তু যে টোটাল ফিস সেটা অনেক কম। তারপরে যেটি থাকবে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, এক্সেলেন্ট ভ্যালু ফর মানি। দেখো এই লেদার টেকনোলজি নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং করো সেক্ষেত্রে হয়তো চাকরির সম্ভাবনাটা লিমিটেড হয়ে যেতে পারে, কারণ জব অপরচুনিটিস একটু কম কিন্তু লেদার টেকনোলজি নিয়ে যদি পড়াশোনা করো, কারণ এটা খুব নিশে একটি ফিল্ড। তো যদি একদম প্যাশনেট হও এই ফিল্ডে এসে কাজ করার জন্য, তাহলেই একদম কোর যে এদের ব্রাঞ্চ লেদার টেকনোলজি নিয়ে যে বিটেকের কোর্সটি অফার করা হয় সেটা তোমরা নিতে পারো। কিন্তু এছাড়া বেশ কিছু আইটি বেসড কিছু ব্রাঞ্চও এরা অফার করে থাকে, বা ইলেকট্রনিক্স রিলেটেড কিছু ব্রাঞ্চও এরা অফার করে থাকে। সেই টাইপের জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ যদি নাও তাহলে কিন্তু আরওআইটা বেটার একটা জায়গায় যেতে পারে, কারণ এই কলেজের যে ফিস, টোটাল যে ফিস যথেষ্ট অ্যাফোর্ডেবল। তো কম খরচে একটা ভালো প্লেসমেন্ট পাওয়ার জন্য অবশ্যই জিসিএলটি একটি ভালো অপশন। তারপরেই আইআইএফটি তো অবশ্যই থাকবে, ন্যাশনাল রেপুটেশন রয়েছে এবং লো ফিস কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। মানে এই সমস্ত প্রাইভেট যে কলেজগুলি যাদবপুর ইউনিভার্সিটি, কেজিইসি, জেজিইসি বা জিসিইএলটির চেয়ে আইআইএফটির যে ফিস সেটা কিন্তু অপেক্ষাকৃতভাবে বেশি, কিন্তু যেহেতু ওই এনআইটি লেভেলের একটি ইনস্টিটিউশন, তো রেপুটেশন দুর্দান্ত, এবং সঠিক ব্রাঞ্চ যদি নির্বাচন করে সঠিকভাবে পড়াশোনা করো তাহলে এই কলেজ থেকেও কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ হাই থাকে। তো অবশ্যই আরওআই এর দিক থেকে যদি আমি লিফট বানাই তাহলে এই কলেজটিকেও এই লিফটে রাখতে হবে। বেস্ট কলেজেস ফর সিএসই অর আইটি প্লেসমেন্ট,
সিএসসি আর আইটি প্লেসমেন্টের দিক থেকে যদি দেখি, প্লেসমেন্টের সাপোর্ট বলো বা প্রজেক্টের যে কালচার বা ইন্টার্নশিপের সুযোগ বা প্লেসমেন্টের রেকর্ডের ব্যাপারটাও যদি আমি দেখি, তাহলে কিন্তু এই কলেজগুলি সিএসসি বা আইটির জন্য বেস্ট অফ দ্য বেস্ট। ওকে, প্রথমেই আইআইটি খড়গপুর অবভিয়াসলি, দেন যাদবপুর ইউনিভার্সিটি, দেন এনআইটি দুর্গাপুর, দেন আইআইএফটি শিবপুর, দেন কেজিইসি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ইভেন এই কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে ব্রাঞ্চটি আছে, সেই স্টুডেন্টরাও কিন্তু আইটি বা সিএসসি রিলেটেড প্লেসমেন্ট খুব ভালো পেয়ে থাকে। এবং অবশ্যই একটি প্রাইভেট কলেজ এই লিস্টে থাকবে, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কারণ এই কলেজ থেকেও কিন্তু এই আইটি বা সিএসসি রিলেটেড প্লেসমেন্টের সাপোর্ট খুব ভালো পাওয়া যায় এবং প্রোডাক্ট বেসড কোম্পানিগুলিতে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব হাই থাকে, কারণ এই প্রোডাক্ট বেসড কোম্পানিগুলি কিন্তু এই কলেজগুলিতে আহ, মানে যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট সেখানে কিন্তু অ্যাটেন্ড করে। সো যোগ্য ক্যান্ডিডেট যারা যারা সঠিকভাবে স্কিল বিল্ড করেছে, প্রপার রোড ম্যাপ ফলো করেছে, তারা কিন্তু ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে থাকে। সো হোয়াট শুড স্টুডেন্টস ফোকাস অন, যে কোন বিষয়গুলোর উপর তোমরা খেয়াল রাখবে ডিউরিং কলেজ? লার্ন কোডিং আর্লি। কোডিং রিলেটেড নলেজ এখন মোরাললেস সমস্ত টেকনিক্যাল ফিল্ডে তো বটেই, ইভেন বিভিন্ন নন টেক ক্যারিয়ারেও কোডিং রিলেটেড স্কিল ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এই নিয়ে আমি এর আগে ডিটেলে ভিডিও বানিয়েছিলাম। বিশেষ করে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার উপর কিন্তু একটা দখল ভীষণ ইম্পর্টেন্ট, এবং অবশ্যই বেসিক ডিএস এর কনসেপ্টও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিল্ড প্রজেক্ট, নিজের হাতে কিছু বানাও। বারবার বলছি, স্টার্ট ইন্টার্নশিপ কুইকলি। যে ব্রাঞ্চ নিয়েই পড়াশোনা করো, সেই ব্রাঞ্চ রিলেটেড ইন্টার্নশিপ একদম কোর ফিল্ডে যদি ইন্টার্নশিপ করার সুযোগ কলেজ থেকে পাও, তাহলে তো খুবই ভালো। যদি কলেজ থেকে নাও পাও, নিজের ইনিশিয়েটিভ নিয়ে খুঁজে নিতে হবে। ইভেন আইটি বা সিএসসি রিলেটেড ফিল্ডের ক্ষেত্রে অনলাইন যে ইন্টার্নশিপ, সেটার সুযোগও যদি পাও, সেটাও কিন্তু ভীষণভাবে কাজে লাগতে পারে ইন ফিউচারে চাকরি পাওয়ার ক্ষেত্রে। ওকে, ইউজ এআই টুলস স্মার্টলি। নিজের ফিল্ডে যে এআই টুলসগুলোর ইউসেজ হচ্ছে, সেইগুলো সম্পর্কে ডেপথে নলেজ নাও। প্র্যাকটিস কমিউনিকেশন স্কিল, পার্টিসিপেট ইন হ্যাকাথনস। বিশেষ করে যারা ওই আইটি বা সিএসসি রিলেটেড ফিল্ডে যেতে চাও, হ্যাকাথনস এর মতো যে ইভেন্ট, সেগুলোতে পার্টিসিপেট করো। বিল্ড লিঙ্কডইন অ্যান্ড গিটহাব প্রোফাইলস। গিটহাবের ওপর আমার ডিটেলে ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। গিট এবং গিটহাবের ইউসেজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই গিটহাবের যে প্রোফাইল, সেটা কিন্তু কাইন্ড অফ তোমার যে লার্নিং পাথ, সেটাকে রিক্রুটারদের সামনে একদম ভিজিবল করে তোলে, যে তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ শিখেছো, কতটা শিখেছো, কতটা জানো, নিজের হাতে কোনো কিছু বানিয়েছো কিনা, সেই সমস্ত কিছুর একদম লাইভ প্রুফ বলতে পারো, বা সেই সমস্ত কিছুর একটা হিস্টোরিক প্রুফ বলতে পারো এই গিটহাব প্রোফাইল। তো গিটহাব প্রোফাইলটা ভীষণ স্ট্রং করে, এবং অবভিয়াসলি যে সমস্ত জব সার্চিং পোর্টালগুলো আছে, নৌকরি.com বা লিঙ্কডইন এর মতো যে জব সার্চিং পোর্টালগুলো আছে, সেইগুলোতেও একটা স্ট্রং পোর্টফোলিও বানাও। ওকে, তো ফাইনাল ট্রুথ এটাই, ইওর স্কিলস প্লাস কনসিস্টেন্সি ক্যান কমপ্লিটলি চেঞ্জ ইওর ফিউচার। তাহলে মেন কথা এটাই, যে যদি তুমি স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় দাও এবং কনসিস্টেন্ট থাকো 4টে বছর ধরে, তাহলে যে কোনো কলেজ থেকে তোমরা কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারো। ওকে, যাই হোক, যদি এই পার্টিকুলার কলেজগুলি সম্পর্কে বা এই কলেজগুলি ছাড়াও অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, অথবা কোন কোন বিটেক ব্রাঞ্চ ভীষণভাবে জব ওরিয়েন্টেড, কোন কোন বিটেক ব্রাঞ্চ ভীষণভাবে ফিউচারিস্টিক, বা কোন কোন বিটেক ব্রাঞ্চগুলো নেওয়া উচিত হবে না, এই সমস্ত বিষয় আমার থেকে যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যত শেয়ার করে দিই। টাটা।